ক্ষমতা হারিয়ে সর্বহারা তৃণমূল, তবুও কাটেনি পুরনো অভ্যাস। পরিবর্তনের বাংলায় তোলাবাজির চেষ্টা দুই তৃণমূল কর্মী, হাতে নাতে ধরা পড়ে গ্রেফতার ওই দুই তৃণমূল কর্মী। হারোয়ার শঙ্করপুর এলাকার ঘটনা। ওই দুই তৃণমূল কর্মীর নাম জাহাঙ্গীর আনসারি ও আনসারুল মোল্লা। অভিযোগ, ওই দুই তৃণমূল কর্মী শঙ্করপুর এলাকার একটি পেট্রোল পাম্পে তেল নিতে যান। বাইকের ফুল ট্যাঙ্ক তেল ভর্তি করে সেই টাকা দিতে অস্বীকার করেন। টাকা চাওয়া হলে পাম্পের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি, মারধরও করেন বলে অভিযোগ। এমনকি পাম্পের মালিককে ফোন করে 2 লক্ষ টাকা দাবি করেন। এই পেট্রোল পাম্পে জাহাঙ্গীর আনসারি তৃণমূলের নেতা ছিল। উনি আসেন, এসে ওনার বাইকে তেল ভরান 1046 টাকা 22 পয়সা। তেল ভরানোর পরে যখন টাকা চাই, উনি আমাকে হুমকির স্বরে বলেন যে খালেক মোল্লা পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ওনার নাম করে বলেন যে ওনার কাছ থেকে টাকাটা নিতে হবে আমাকে, এবং আমাকে ধাক্কাধুক্কি করে অন ডিউটিতে আমাকে। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে আসে হারোয়া থানার পুলিশ। তারা তৃণমূল নেতা জাহাঙ্গীর আনসারি ও আনসারুল মোল্লাকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। ঘটনায় বিজেপি নেতা বিমল দাস বলেন, তৃণমূল কর্মীরা এভাবেই রাজ্য জুড়ে তোলাবাজি করেছেন এতদিন, তবে বাংলায় পরিবর্তন এসেছে। মানুষ এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এসব আর বরদাস্ত করা হবে না। নিজেরা তোলা তুলতো এবং নিচু স্তরের যে ছোট ছোট কর্মীরা ছিল তাদের দাদাদের নাম করে তোলা তুলতো। এটা গোটা রাজ্যে হয়েছে দীর্ঘদিন ধরে, আর এটা 4 তারিখের পর থেকে বন্ধ হয়েছে। মানুষ উৎসাহের সঙ্গে বেরিয়ে এসছে এবং যারা তোলা তুলতো তাদের নামে কেস করছে, এফআইআর হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। আগামী দিনও আরো বড় বড় নেতা ধরা পড়বে, অ্যারেস্ট হবে। এটাই পশ্চিমবাংলায় এখন নতুন পরিবর্তন। তৃণমূল জামানায় দেদার তোলাবাজি করে গিয়েছেন তৃণমূল নেতারা, তবে পরিবর্তনের বাংলায় তোলাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ রাজ্য সরকারের। তাই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক দাবি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।